আসসালামু আলাইকুম। আপনি পাসপোর্ট আবেদন করবেন রি-ইস্যুর জন্য, কিন্তু আপনার পাসপোর্ট হারিয়ে গেছে, পাসপোর্ট নাই, অথবা পাসপোর্টের কোনো ডকুমেন্টই আপনার কাছে নেই, ফটোকপিও নাই, পুরাতন পাসপোর্টও নাই, কোনো চিহ্নই আপনার কাছে নাই, কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এর আগে একটা পাসপোর্ট করেছেন। সেক্ষেত্রে আপনি কী করবেন? সর্বপ্রথম আপনাকে জিডি করতে হবে। অনলাইনে করুন বা থানায় গিয়ে করুন, আপনি যেভাবে পারেন করতে পারেন। কিন্তু জিডি যে করবেন, আপনার তো পাসপোর্ট নাম্বারটা লাগবে, তো সেই নাম্বারটাও আপনার কাছে নাই। তখন আপনি কি করবেন? 21 নম্বরে নির্দেশনায় লেখা ছিল, হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন বা দাখিল করতে হবে। পাসপোর্ট হারিয়ে গেলে অথবা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় জিডি করতে হবে। পুনরায় পাসপোর্টের জন্য আবেদনের সময় পুরাতন পাসপোর্টের ফটোকপি এবং জিডি কপি সহ আবেদনপত্র দাখিল করতে হবে। কিন্তু আপনার তো পুরাতন পাসপোর্টের কোনো চিহ্ন নাই, আপনার পাসপোর্ট নাম্বারটাও মুখস্থ নেই। তখন আপনি কী করবেন? এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা নাই। নির্দেশনাবলীর 1 থেকে 22 নম্বরে কোথাও আপনি এটা উল্লেখ করা নাই। এখন আপনি কোথায় যাবেন, কিভাবে এর সমাধান পাবেন, আজকের ভিডিওতে আমি সেই আলোচনা করব। যদি কোনো পাসপোর্ট সংক্রান্ত সমস্যা হয়, তাহলে আপনার নিকটস্থ যে পাসপোর্ট অফিস আছে, অথবা আপনার যে পাসপোর্টটি যেখান থেকে করেছিলেন সেই পাসপোর্ট অফিসে যাবেন। যাওয়ার পরে আপনাকে সহায়তা কেন্দ্রে লাইন ধরে দাঁড়িয়ে তার সাথে সাক্ষাৎ করতে হবে। অফিসারকে বলতে হবে যে আমার পাসপোর্টটি হারিয়ে গেছে, কোনো তথ্য আমার কাছে নাই, এখন আমার পাসপোর্টের জন্য একটা জিডি করব, আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পাসপোর্টের কপিটা অথবা পাসপোর্টের নাম্বারটা একটু দয়া করে দিবেন। এই জন্য আপনাকে একটা দরখাস্ত লিখতে হবে, সুন্দর মতো একটা দরখাস্ত লিখবেন। পাসপোর্ট হারিয়ে গেছে, আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, আমি এই ক্ষেত্রে আপনাদের সহায়তা কামনা করছি, আমার পাসপোর্টের নাম্বারটা এবং ডকুমেন্ট যাই দেওয়ার দিবেন, আমি সেটা দিয়ে একটা পাসপোর্ট আবেদন করব। এই কথাগুলো আপনি সুন্দর মতো সাজিয়ে লিখে তারপরে আপনার লাইনে দাঁড়াবেন। ওইখান থেকে যে সমাধানটা আপনাকে দিবে বা যে কক্ষে আপনাকে যেতে বলবে, সেখানে গিয়ে আপনার পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে তথ্যগুলো আপনাকে দিবে বা যে কাগজগুলো দিবে তা দিয়ে আপনি জিডি করে আপনার নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের মূল যে আলোচ্য বিষয়, যে পাসপোর্ট হারিয়ে গিয়েছে, কোনো ডকুমেন্ট নাই, কি করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।